বন্ধুরা, আপনারা দেখছেন মণ্ডল ছাদ বাগান। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আপনারা এটা দেখতে পাচ্ছেন একটি সজনে গাছ। সজনে গাছ যার যার ছাদে সজনে গাছ আছে, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি। সজনে গাছ অনেকের নিচেও আছে বা ছাদেও থাকে অনেকের, তো ছাদে লাগানো খুবই ভালো। সজনে গাছ যেখানে লাগাবেন আপনারা সেখানেই ধরেন হয়ে যাবে। এর ডাল কেটে ডাল থেকে লাগালেও হয়। তো এর কি সমস্যা হয় সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরছি। সজনে গাছে বিশেষত কোনো রোগ পোকার আক্রমণ দেখা যায় না, সেরকম তো কিছু রোগ পোকা ব্যাধির কোনো আক্রমণ হয় না, কিন্তু একটা রোগ বিশেষ করে দেখা যায়। সেই রোগের বিষয়ে বলবো, যেহেতু এখন ফুল আসার সময়। আর একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, এটি দেখতে পাচ্ছেন এটা আমার 12 মাসি লাজনের গাছ। তবে কিন্তু আমার ছাদে লাগানোর পর থেকে 12 মাসি লাজনে গাছ, লাজনে কিন্তু 12 মাস হয় না। কারণ হচ্ছে সিজনে একবারই হয় সজনের মতন। এই একই জাতের গাছ আমি এটা ডাল লাগিয়েছিলাম, আর এক জায়গায় লাগানো আছে আমার, ওখানে আবার 12 মাস হয়। তবে আপনাদেরকে একটু জুম করে ভিডিও করে দেখাচ্ছি এটা কোন গাছ থেকে আমি ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম, সেটা না দেখালেই নাই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কারেন্টের তারের সোজা, এটি একটা বড় গাছ। এই গাছের থেকে আমি ডাল কেটে নিয়ে এসে লাগিয়েছিলাম। এখানে 12 মাসই হয়। 12 মাসের লাজনে যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে ফুল। তো বিশেষ করে এখন সজনে গাছে ফুল আসার সময়, সেই কারণে এখন আপনাদেরকে কি ট্রিটমেন্ট করতে হবে সেটাই বলছি। এর একটাই রোগ। ট্রিটমেন্ট বলতে এমন কিছু রোগ ব্যাধি হয় না, এমন কোনো কিছু রোগ নাই সজনে গাছে। যা মিক্স খাবার আমি অন্য গাছের ক্ষেত্রে দিই, এর গাছের ক্ষেত্রেও সেই মিক্স খাবার দিই। আর জলটা টাইম টেবিল মেনটেন করে সকল গাছের সঙ্গে একই রকমভাবে জলটা দিই। কিন্তু এই গাছে এখন ফুল আসতে চলেছে। ফুল আসার সময় এটা হচ্ছে, এটা নভেম্বর মাস চলছে, এটা অক্টোবর মাস চলছে। জানুয়ারি মাসের মধ্যে একবারে পুরো সজনে গাছে সব ফুল চলে আসবে। কারণ কিছু কিছু নভেম্বর ডিসেম্বর মাসে কিছু কিছু গাছেও ফুল দেখা যাবে। সজনে গাছের শীতের আবহাওয়া পড়লে তবেই ফুল আসে। তো এই যে আমার এখানে দেখা যাচ্ছে একটা ডালে অল্প কিছু কুড়ি দেখা যাচ্ছে। এই যে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এই যে ভালোভাবে হচ্ছে না, এটা ফুলটা এসছে। তো এই গাছগুলোতে সাধারণত এই সময়টায় এঁচা পোকা হয়। এই যে এঁচা পোকা পাতা পুরো চুষে খেয়ে নেয়, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। একটু ঝাপসা টাইপের হয়ে যাচ্ছে। এটা যেমন আমার বড় গাছ কত বড় হয়েছে দেখতে পাচ্ছেন, একবারে সে বিশাল বড়, প্রচুর পরিমাণে সজনে হয়েছিল আরেকবার। তো আমি ছোট্ট করে একটা আপডেট দিচ্ছি, এর পরবর্তীতে সজনে হলে আপনাদেরকে আপডেট দিব আরও। আর এই গাছগুলোয় পোকার আক্রমণ খুব বেশি হয়। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে পোকা হয়ে আছে গাছের এই পাতাতে। সাধারণত এইরকম ধরনের পোকাগুলো হয়ে থাকে সজনে গাছে। এই পোকাগুলো পাতা পুরো চুষে খেয়ে ডাল সমেত নিংড়ে খেয়ে নেয়। দেখতে পাচ্ছেন কীভাবে খেয়েছে। আপনাদের বোঝানোর জন্য, গাছে ভালো বোঝানো যাচ্ছে না বলে আমি এই ডালটা ভেঙে নিয়ে এসেছি, আপনাদের ভালো করে দেখাবো। এর ট্রিটমেন্টের জন্য আগের থেকে আপনাদের প্রস্তুতি নিতে হবে, নাহলে পরে যদি কোনো কারণে যদি একবার এই পোকা লেগে যায়, এই আঁচা পোকা লেগে গেলে গাছ পুরো খেয়ে শেষ করে দেবে। এ বড় হয়ে গাছে তখন আর মারতে পারবেন না সহজে। তো সেই কারণে আমি বলবো ছোটো থেকে আগেই ট্রিটমেন্ট শুরু করে দেন এখনই। এইটাকে হচ্ছে সজনে গাছে মাঝে মধ্যে 15 দিন অন্তর একদিন সার্ফ জল স্প্রে করবেন। তাহলে হয়তো ভাবছেন গাছ মরবে, গাছের ক্ষেত্রে কিছু হবে না। বন্ধুরা, গাছের ক্ষেত্রে কোনো কিচ্ছু হবে না। তো সার্ফ জল 15 দিন পরে একবার স্প্রে করবেন হালকা করে, তাহলে প্রায় দেখবেন আর কিছু হবে না। এই আঁচা পোকা আর আসবে না বা আর হবে না। আর এই আঁচা পোকা যখন লেগে যাবে তখন কি করবেন, সেই জায়গাটা একটু বেশি করে সার্ফ জল দিয়ে স্প্রে করে দিবেন বন্ধুরা। তাহলে প্রায় দেখবেন এই আঁচা পোকা সম্পূর্ণ মারা যাবে। তাহলে
গাছটা ভালো থাকবে, পাতা ছাড়বে। কারণ পাতাই হলো গাছের রান্নাঘর। পাতা যদি না থাকে, পাতা যদি খেয়ে নেয়, তাহলে পরে কী করে গাছটা বৃদ্ধি হবে বা শক্তি পাবে? সেই কারণে বলছি আগের থেকে বন্ধুরা আপনারা ট্রিটমেন্ট করবেন। আমার গাছের সমস্যা দেখা দিয়েছে, তাই আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। তাহলে আপনাদের সেই সমস্যাটা হবে না বলে বুঝতে পারবেন ভালোভাবে। সেই কারণে এই অ্যাঁচা পোকা এমনই বড় বড় হয়ে গেলে তখন ওই গাছে গোটা গাছ ছড়িয়ে যায়, গাছে চেয়াচ্ছে না। এই যে আমার যেমন বড় গাছটাতেও অ্যাঁচা পোকা লেগেছে, আমি লক্ষ্য করিনি। তো এবার দেখা গিয়েছে যেহেতু, এবার এর ট্রিটমেন্ট করব আমি পুরোপুরিভাবে। কারণ প্রচুর সাজনে আমার হয়েছিল। সাজনে খেতেও খুব সুন্দর টেস্টফুল, শুধু গোবর সার দিয়ে তৈরি করা যেহেতু। তো সেই কারণে বন্ধুরা আপনাদেরকেও বলছি, আপনারা আগের থেকে যত্নার্থী করুন, তাহলে পরে আপনাদের গাছগুলো সুস্থ সবল থাকবে ও ভালো থাকবে। আজকের মতন ভিডিওটি এটুকুই, এর থেকে আর বেশি বড় করছি না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।